আসসালাম। কেমন আছি আমরা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমরা কি পড়তেছিলাম? সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। কোন পর্যন্ত পড়া হয়েছে? ফ্রেজ, তিনটা ফ্রেজ পড়ছিলাম। ফ্রেজ শেষ করে ফেলেছি। জি। গুড। আচ্ছা, সমস্যা আছে কিনা আপনার কোনো প্রশ্ন? জি না। ওকে। আচ্ছা, আমরা এতদিন যেভাবে সাফিক্স এবং প্রিফিক্স পড়ে এসেছি, এটা আসলে কি করা যে এক্স্যাক্টলি সাফিক্স এবং প্রিফিক্সের সাথে রিলেট করা খুব বেশি ডিফিকাল্ট। হ্যাঁ, মানে আপনার জন্য ডিফিকাল্ট আর কি, যে এটা আমরা কিভাবে সলভ করবো, কারণ কোশ্চেন তো আমি এভাবে ফেস করবো না, তাই না? আচ্ছা, এটা এখন বুঝতে পারবো আর কি, যে হচ্ছে আমাদেরকে এতদিন যেভাবে আলোচনা করেছি সেটা আসলে কতটা রিলেভেন্ট। হ্যাঁ, আচ্ছা, মূলত হচ্ছে আমরা সাফিক্স এবং প্রিফিক্স বলতে যেটা বুঝি সেটা কি, সেটা হচ্ছে ইন্টারচেঞ্জ অফ ভার্স অফ স্পিচ। ইন্টারচেঞ্জ অফ ভার্স অফ স্পিচ, ঠিক আছে? তো ইন্টারচেঞ্জ অফ ভার্স স্পিচ বলতে আমরা কি বুঝি? এবং পার্টস অফ স্পিচ থেকে অন্য পার্টস অফ স্পিচে রূপান্তর করা। হ্যাঁ, আমার সাফিক্স এবং প্রিফিক্সে এটাই মূলত কি করতে হবে। আচ্ছা, এরকম ইন্টারচেঞ্জেবল পার্টস অফ স্পিচ আছে কয়টা? হ্যাঁ, পার্টস অফ স্পিচ কত প্রকার? 9 প্রকার, রাইট। আচ্ছা, এবং এখানে ইন্টারচেঞ্জেবল পার্টস অফ স্পিচ রয়েছে কয়টা? 4টা। কি কি? নাউন, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, তারপর ভার্ব, ভার্ব, অ্যাডভার্ব। অ্যাডভার্ব। ভেরি গুড। আচ্ছা, দেখেন, আমার সাফিক্স প্রিফিক্সে এই 4টা পার্টস অফ স্পিচ সম্পর্কে জানতে হবে, এবং এটার ইন্টারচেঞ্জগুলো কি করতে হবে, ভালোভাবে বুঝতে হবে বা জানা থাকা লাগবে। প্রশ্নটা কি করবে, এবং ওই যে আমরা এতদিন হচ্ছে যেভাবে আলোচনা করে এসেছি বা শিখেছি সেটা কিভাবে রিলেভেন্ট সেটা এখন বুঝি। হ্যাঁ, আচ্ছা, যখন আমরা ফ্রেজ শিখে এসেছি না, যেমন দেখেন, মনে করেন এখানে 3টা শব্দ থাকলো এবং এই ফ্রেজটা শুরু হলো ডিটারমাইনার দিয়ে, রাইট? আচ্ছা, সো ডিটারমাইনার দিয়ে যদি কোনো ফ্রেজ শুরু হয় তাহলে এই লাস্টের অক্ষরটা কি হয়? নাউন। নাউন হয়, তাই না? রাইট। এটা কি হয়? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হয়। আর এটা কি হয়? অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ। এখন যেটা করবে এখানে সেন্টেন্সটার সময় ওরা কি করবে, যে হচ্ছে এখানে অ্যাডভার্বও ঠিক আছে, নাউনও ঠিক আছে, মাঝখানে যে অ্যাডজেক্টিভ বলবে এখানে ওরা দিয়ে রাখছে কি? নাউন। এখন আপনাকে এটা কি করতে হবে? অ্যাডজেক্টিভ করতে হবে। এখন এটা যে অ্যাডজেক্টিভ করতে হবে এটা আপনি বুঝবেন কিভাবে? এটা বোঝার জন্য আমাদের ওই ফ্রেজগুলো শেখা গুরুত্বপূর্ণ ছিল বা শিখতেই হতো। বুঝতে পারলাম কিনা? কোয়েশ্চেন 2 ভাবে থাকবে। প্রথম প্রকার হচ্ছে যে এটা অ্যাডজেক্টিভের জায়গা, কিন্তু এখানে আমরা দিয়ে রাখছি কি? নাউন। তাহলে আমরা এটা ইন্টারচেঞ্জ করব, নাউনটাকে কি বানাবো? অ্যাডজেক্টিভ বানাবো। আর এরকমও হতে পারে যে অ্যাডজেক্টিভের জায়গায় এবং ওরা দিয়ে রেখেছে কি? অ্যাডজেক্টিভ। তাহলে আমরা ভিন্ন পদক্ষেপ নিব। এটা কি নিব সামনে গিয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যেটা বসবে এবং আমাকে যে শব্দটা ওরা দিবে ওই শব্দটা কি নাউনে আছে নাকি অ্যাডজেক্টিভে আছে নাকি ভার্ব নাকি অ্যাডভার্ব, সেটা আমাকে বুঝতে হবে, রাইট? সেটা যদি না বুঝতে পারি বা না চিনি তাহলে কি করতে পারবো না। এটা কি আমি ইন্টারচেঞ্জ করব নাকি অন্য কিছু করব সেটা আমি বুঝতে পারবো না। কারণ আমাকে চিনতে হবে যে নাউন শব্দ দেখেই চিনতে হবে আসলে যে এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি ভার্ব নাকি অ্যাডভার্ব। এতদিন আমরা শব্দের এই ফরমেশনগুলো জানছি যে কোথায় কোনটা বসবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা শব্দ দেখে চিনবো যে হচ্ছে কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা ভার্ব, কোনটা অ্যাডভার্ব। এগুলো চিনতে পারি কিনা? আচ্ছা, ওকে। সো দেখেন, এগুলো চেনার জন্য আপনাকে একটা শীট দেওয়া হয়েছিল না? শীটটা দেখ। আচ্ছা, তো এখানে দেখেন বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি। হ্যাঁ, তো আমরা নাউন কিভাবে চিনবো? হ্যাঁ, নাউন নাউন চেনার কিছু সাফিক্স। এখন বলেন সাফিক্স মানে কি? যেটা শব্দের শুরুতে যোগ হয় নাকি শেষে? শেষে যোগ হয়। তো শব্দের শেষে কি কি থাকলে নাউন হতে পারে? তার মানে শব্দের কোন 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 সাফিক্স গুলো থাকলে এটা নাউন হবে? টি ওয়াই হতে পারে, এল ওয়াই হতে পারে, সি ওয়াই,
ANC ENCE ANT ENT TION বা যেটাকে শন বলি, SION মেন্ট থাইস হুড ইজন ডুম নেস এজ ডাব্লি ER OR Y এটসেট্রা। হ্যাঁ, যেমন দেখেন টিওয়াই দিয়ে কিরকম ইলেকট্রিসিটি, আর কি হতে পারে, ন্যাশনাল ইডি হতে পারে। হ্যাঁ, আচ্ছা, অ্যারাইভাল এটা হতে পারে, তারপরে অ্যাডভোকেসি হতে পারে, ব্যুরোক্রেসি হতে পারে, এএনসি দিয়ে কি এলিগেন্স হতে পারে, তারপরে সিওয়াই দিয়ে ডিফারেন্সি হতে পারে। ওকে, ইএনসি ওবিডিয়েন্স হতে পারে। ওবিডিয়েন্স মানে কি জানি? আনুগত্য। হ্যাঁ, ওবিডিয়েন্ট মানে অনুগত, আর ওবিডিয়েন্স মানে আনুগত। ঠিক আছে, আচ্ছা, সো আর ইউ ওবিডিয়েন্ট বয়? Yes, you do. Yes. You are. Okay. So, তার মানে আপনি আপনার আম্মু সব মানে পিতা মাতা সব কথা মেনে চলে, Yes. রাইট? ওকে, শিক্ষকদের? Yes. ভেরি গুড। ওকে, তার মানে শন দিয়ে কি হতে পারে? মেনশন। আচ্ছা, মেনশন ভার্বও হতে পারে। হ্যাঁ, আচ্ছা, সো আর কি হতে পারে, আর কোনো শব্দ? নেশন হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এটা তো শন থাকে। তারপরে শন দিয়ে কি হতে পারে? পসেশন। ওকে, এটা কি পসেশন না তো, পজেসেশন, বাট এরকম একটা শব্দ আছে প্রসেশন, যেটা হচ্ছে কি ওই যে মিছিলের ইংরেজি, আমরা যেটা হচ্ছে একটা আমাদের ফার্স্ট পেপারের টেক্সটে পেয়েছিলাম। ঠিক আছে, ওকে, তারপরে অ্যাপয়েন্টমেন্ট, মেন দিয়ে, হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট, তারপরে অ্যাক্টিভিটিস, যে TIES দিয়ে, তারপরে হুড দিয়ে যেমন চাইল্ডহুড। হ্যাঁ, ওকে, তারপরে ইজম দিয়ে ন্যাশনালিজম। ওকে, কমিউনিজম হতে পারে। তারপরে ন্যাস দিয়ে কি কাইন্ডনেস, সবচেয়ে বেশি যেগুলো থাকবে। হ্যাঁ, যেমন হুড, তারপর হচ্ছে ম্যান, তারপরে ইজম, তারপরে কাইন্ডনেস, তারপরে ওই যে আগে যেটা পেয়েছিলাম এই যে এএনসি ইএনসি, হ্যাঁ, এগুলো বেশি থাকে আর কি। তারপর এমপ্লয়ি। আচ্ছা, এই এমপ্লয়ির এটা দিয়ে, এই ডাবলই দিয়ে আরেকটা হয়, সেটা হচ্ছে এক্সামিনি। হ্যাঁ, এক্সামিনি মানে কি? পরীক্ষার্থী। পরীক্ষার্থী। আচ্ছা, অনেকে আছে না এক্সামিনার আর এই এক্সামিনিকে গোলায় ফেলে। এক্সামিনার মানে পরীক্ষার্থী ভাবে, আর এক্সামিনিকে পরীক্ষক ভেবে ফেলে। বাট আর অনেকে হচ্ছে আশ্চর্যজনক, যদি বলা হয় যে আমি এসএসসি পরীক্ষার্থী, এটা ইংরেজি কি, ও এখানে এসে কি বলে? I am an examiner. আই এম দ্য এক্সামিনার অফ, SSC. রাইট? সো ফাইন। আচ্ছা, ইয়ার দিয়ে পেইন্টার হতে পারে। হ্যাঁ, টিচার হতে পারে। আচ্ছা, ওয়ার্ড দিয়ে অ্যাক্টর হতে পারে, ওরেটর হতে পারে। Doctor. ডক্টর, হ্যাঁ, ডক্টরও তো আর আছে। ওকে, সো তারপরে আর কি আছে? সরি দিয়ে জেলাউসি দেওয়া আছে। হ্যাঁ, ওকে, বুঝতে পারছি। এগুলো হচ্ছে সাফিক্স, যেগুলো শব্দের শেষে থাকলে আমি বুঝতে পারবো এটা কি Noun. নাউন। আচ্ছা, তারপরে কিছু থাকবে কি প্রিফিক্স, তার মানে এগুলো কোথায় যোগ হবে? শুরুতে। শুরুতে। তাহলে যেমন হতে পারে কো থাকতে পারে, সাব থাকতে পারে, অটো থাকতে পারে, এন্টি, মিস এটসেট্রা। হ্যাঁ, যেমন দেখেন ফাউন্ডার আছে, এটার সাথে কো যোগ করলে কি হবে? Co-founder. কো ফাউন্ডার, এটা কি হবে? Noun. না। তারপরে ডিভিশন আছে, এটার সাথে সাব যোগ করলে কি হবে? সাব ডিভিশন, এটাও কি হবে? না। সাব ডিভিশন মানে জানি না। ডিভিশন একটি বিভাগ। বিভাগ, তাহলে সাব ডিভিশন উপজেলা। উপবিভাগ, উপবিভাগ। রাইট। উপজেলা কি করে? ওকে, সো বায়োগ্রাফি আছে, অটোবায়োগ্রাফি, তারপরে ক্লাইম্যাক্স আছে, অ্যান্টি ক্লাইম্যাক্স, তারপর ডিড আছে, মিস আছে, তাহলে মিস ডিড। ডিড মানে কি জানি? কাজ। কাজ, তাহলে মিস ডিড মানে কি? খারাপ কাজ। গুনাহ, রাইট? ওকে, খারাপ কাজ। ওকে, আপাতত একটা খারাপ কাজ কি? গুনাহ। ওকে, এটসেট্রা। আচ্ছা, এখন আমরা দেখি যে অ্যাডজেক্টিভ কি করে চিনবে। নাউনের সমস্যা আছে? জি না। আচ্ছা, তাহলে এগুলো আমাদের বিশেষ করে ভালোভাবে মাথায় থাকতে হবে। হ্যাঁ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কিছু সাফিক্স থাকতে পারে, যেমন এইভল, এটা খুব বেশি থাকবে। তারপরে ইভল থাকতে পারে, এল থাকতে পারে, ফুল, অসংখ্য হাজার হাজার অ্যাডজেক্টিভ দিয়ে তৈরি। তারপরে ইড, লেস থাকতে পারে, ও ইউএস থাকতে পারে, আইএনজি, ইশ, ইএন, ইডি, লাইক, এএনটি, এলওয়াই, ইটিসি। হ্যাঁ, আচ্ছা, যেমন দেখেন, যেমন এবল দিয়ে খেপাবো, এনেবলও হইতে পারে। এনেবল হলে কি হবে? বার হয়ে যাবে। হ্যাঁ, ওইটা আবার হবে না, খেপাবো। আচ্ছা, ইনক্রেডিবল, ইনক্রেডিবল মানে কি?
ইনক্রেডিবল, অবিশ্বাস্য। হুম। তো এরকম ক্রিকেট খেলে বলে না দিস ইনক্রেডিবল শট, এরকম বলে ইনক্রেডিবল শট। ওকে, উইকেট হইতে পারে, ক্যাচ হইতে পারে, এগুলো ব্যাখ্যা করার সময় ইনক্রেডিবল বলে। হ্যাঁ, মানে এটা অবিশ্বাস্য, এরকম কাজ করেছে। কেমিক্যাল হইতে পারে, ক্যাল দিয়ে। তারপরে ফুল দিয়ে হোপফুল হইতে পারে, আরেকটা কি হইতে পারে, হেল্পফুল। আর কি, হেল্পফুলই তো, এটাই তো এখানেই দেয়া আছে। আর কি হইতে পারে, গ্রেটফুল। গ্রেটফুল, আর বিউটিফুল। রাইট, যেটা আপনাকে জানতে হবে, যেটা না জানলে আপনার কখনো দুঃখ আছে, বিউটিফুল, সেটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা কি করে, এটাই তো প্রথমে মাথায় আসার দরকার ছিল। আমরা হেল্পফুল, হোপফুল এবং বিউটিফুল। হ্যাঁ, ওকে, আচ্ছা আইসি দিয়ে কি হবে, যেমন হচ্ছে ফ্যান্টাস্টিক, তারপরে অ্যাট্রাকটিভ, টিআইবি দিয়ে অনেক গঠিত। হ্যাঁ, এটাও খুব ইম্পর্টেন্ট, মানে আইবি দিয়ে, অ্যাট্রাকটিভ। হ্যাঁ, তারপরে লেস দিয়ে হোপলেস, হোমলেস, হেল্পলেস। হ্যাঁ, তারপরে ওইউএস দিয়ে ডেঞ্জারাস। হ্যাঁ, এটাও ভালো, বিউটিফুল ইজ ইকুয়াল টু ডেঞ্জারাসও হইতে পারে sometimes। ওকে ফাইন, ওকে ডেঞ্জারাস দুটো ফিগার হইতে পারে। ওকে, তারপরে আইএনজি দিয়ে বোরিং হইতে পারে, ফুলিশ হইতে পারে ইজ দিয়ে, তারপরে ব্রোকেন ইএন দিয়ে। হ্যাঁ, আচ্ছা এখানে বলি যে ইএনটা সাধারণত কোথায় যোগ হয়, যে পার্টিসিপল ভার্ব জানি না, কিছুর ক্ষেত্রে ইএন যোগ হয় না, এগুলো কি হয়, অ্যাডজেক্টিভ হয়। আর ফার্স্ট পার্টিসিপল সবগুলো ভার্বই কি, অ্যাডজেক্টিভ। আচ্ছা, যেমন ইডি দিয়ে ফার্স্ট পার্টিসিপল হয়, যেমন এডুকেটেড। আচ্ছা, চাইল্ড লাইক, এটা অ্যাডজেক্টিভ, এবং হচ্ছে ইম্পর্টেন্ট এএনটি দিয়ে। হ্যাঁ, ওকে, ফ্রেন্ডলি। হ্যাঁ, এইখানে একটা প্রশ্ন থাকতে পারে আপনার। কি এরকম প্রশ্ন আছে যে আমরা তো সাধারণত জানি কি অ্যালয় দিয়ে কি হয়, নাউন। হাউ স্টুপিড ইউ আর, অ্যালয় দিয়ে তো অ্যাডভার্ব হয়। হ্যাঁ, Yeah, I'm sorry, you are not stupid. You are stupid, that's right. আচ্ছা, অ্যালয় দিয়ে আমরা কি জানি, অ্যাডভার্ব। এটা ফ্রেন্ডলি, এটা কি হয়ে গেল, অ্যাডভার্ব। এটা অ্যাডজেক্টিভ। ফ্রেন্ডলিটা কি, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তাহলে এটা আমি বুঝবো কি করে যে কখন অ্যালয় দিয়ে অ্যাডভার্ব হবে, কখন অ্যালয় দিয়ে কি হবে, অ্যাডভার্ব। কখন অ্যাডজেক্টিভ হবে আর কখন অ্যাডভার্ব হবে। এই প্রশ্ন আপনার আছে না, আপনার তো মাথায় ছিল না, এই প্রশ্নটা তো আমি করলাম, আপনার দেওয়া উচিত। অবশ্যই। অবশ্যই আবার বলে কি। আচ্ছা দেখেন, যদি নাউনের সাথে, এটা খুবই ইম্পর্টেন্ট, এই যে এরকম এইগুলো থেকে বিসিএস এ পর্যন্ত কোয়েশ্চেন আসে। দেখেন, নাউনের সাথে অ্যালয় যোগ হলে এটা কি হবে, অ্যাডজেক্টিভ। আর যদি অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যোগ হয় তাহলে এটা কি হবে, অ্যাডভার্ব। তাহলে কি হবে, অ্যাডভার্ব। অ্যাডভার্ব। দিস ইজ রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট। দেখেন, নাউন প্লাস অ্যালয় কি, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, রাইট। আচ্ছা এখন দেখেন, ফ্রেন্ড, অ্যালয়টা বাদ দেন, ফ্রেন্ডটা কি, বন্ধু। ফ্রেন্ডটা কি মানে কোন পার্সন স্পিচ, নাউন। সো নাউনের সাথে ওরা অ্যালয় যোগ করছে, এই জন্য কি হয়েছে, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, রাইট। বুঝতে পারছি। আচ্ছা এখন দেখেন, তাহলে এরকম কি হবে যে অ্যাডজেক্টিভের সাথে ওরা কি করছে, অ্যালয় যোগ করছে, তাহলে কি হবে, যেমন হচ্ছে স্লো, এটা কি, স্লো এটা কি, অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এটার সাথে যদি আমি অ্যালয় যোগ করি এটা কি হবে, অ্যাডভার্ব। অ্যাডভার্ব। বুঝতে পারছি কখন কোনটা হবে। ওকে, এখন দেখেন ভার্ব কিভাবে চিনবো, ইএন থাকবে, এটা চিন্তা আমাদের অসুবিধা হবে না, কারণ আমরা তো আলাদা করে ভার্ব পড়ি। তারপরে হচ্ছে আমরা যদি নতুন কোনো ভার্ব থাকে বুঝতে পারবো, অপরিচিত ভার্ব থাকলে ইএন থাকবে, এটি থাকতে পারে, টি থাকতে পারে, আইজারি থাকতে পারে, আইএফআই থাকতে পারে, এবভ থাকতে পারে, নিউ থাকতে পারে, নট থাকতে পারে, প্ল্যান থাকতে পারে। হ্যাঁ, যেমন দেখেন ইএন দিয়ে লাইটেন, আইজারি দিয়ে অ্যাগোনাইজ, তারপরে ক্যাপটিভেট, তারপরে রেগুলেট, তারপরে টেরিফাই, ম্যাগনিফাই, বিউটিফাই। বিউটিফুল হচ্ছে কি অ্যাডজেক্টিভ, বিউটি নাউন। তারপরে এটাকে যদি আমরা ভার্ব করি তাহলে কি হবে, বিউটিফাই।
ঠিক আছে? যেমন মডিফাই, ভেরিফাই, এগুলো কি ভার্ব। ভার্ব এই যে আমাদের অনেক কিছু ভেরিফাই করতে বলে না, ফেসবুকে, ইউটিউবে, অনেক জায়গায়, যেটা আপনার ভেরিফাই করে দেন, আমরা আপনাকে রোবট ভাবে। ভেরিফাই মানে কি? ভেরিফাইটা আসলে কি? ভার্ব। ওকে। এনেবল হইতে পারে, হ্যাঁ, এনেবল মানে সক্ষম। তো রিনিউ হইতে পারে, এটাও কি ভার্ব। যে আপনার অ্যাকাউন্টটা বিকাশ থেকে ফোন দিয়ে বলে যে বিকাশ থেকে নাহিদ বলছি, স্যার আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে, এটা রিনিউ করতে চাইলে আপনাকে একটা ওটিপি পাঠানো হয়েছে, এটা দেন, তাই না? রাইট। তো রিনিউ কি? ভার্ব। ভার্ব। তারপরে ডিফ্রস্ট, সরি, তারপরে এমপ্লাম, বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে অ্যাডভার্ব কি বলছেন সেটা দেখো। অ্যাডভার্বে হচ্ছে অ্যালয় থাকবে, এই যে বিশেষ, বিশেষ, রাইট, এটা যেটা হয় যে অ্যালয় থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব। অ্যাডভার্ব না, অ্যাডজেক্টিভও হতে পারে। এটা আসলে মানে পরিপূর্ণ আসলে সত্য না, এরকম বলা যায় না, কারণ আমরা আগে দেখেছি কি অ্যালয় থাকলে কি হতে পারে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। পার্থক্যটা বুঝতে পারছি কিনা? রাইট। এবার দেখেন, স্লো, স্লোলি, হ্যাপি, হ্যাপিলি, স্মার্ট, স্মার্টলি, তার মানে এটা অ্যাডভার্ব হয়ে গেছে, কারণ এগুলি অ্যাডজেক্টিভের সাথে কি যোগ করা হয়েছে? অ্যালয় যোগ করা হয়েছে। ক্লিয়ার? এছাড়াও কিছু অ্যাডভার্ব থাকতে পারে, হ্যাঁ, যেগুলো হতে পারে ইয়েস্টারডে। অ্যাডভার্বে অনেক প্রকার আছে, হ্যাঁ, তো সেটা আলাদা বিষয়। সাধারণত আপনার অ্যালয় থাকলে যেটা অ্যাডজেক্টিভের সাথে যোগ হয়েছে সেটাকে কি বলবো? অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব। অ্যাডভার্ব। রাইট। এটা লিখে দিই এখানে, অ্যাডজেক্টিভ প্লাস অ্যালয়, তাহলে কি হবে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। ক্লিয়ার? জি। প্রশ্ন আছে কিনা? জি। প্রশ্ন নাই? গুড। আসসালামু আলাইকুম।